কচুর মুখি দিয়ে মৃগেল মাছের রেসিপি কী যে মজা হয়েছে, খেয়ে মনে হলো অনেক দিন পর অনেকগুলো ভাত খেয়ে ফেললাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। তো কথা না বাড়িয়ে মূল উপকরণে চলে আসি। আজকে রেসিপিতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখানে নিয়েছি মৃগেল মাছ, আর মাছগুলোকে আমি লবণ, হলুদ আর একটু তেল দিয়ে সুন্দরভাবে মেকআপ করে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। কত সুন্দর চকচক করছে। মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি। আসলে বন্ধুরা, কচুর মুখি সত্যি টেস্টি একটা খাবার, মুখে দিলেই পেটে চলে যায়। কেউ বলে কচুর মুখি, কেউ বলে কচুর ছড়া, আবার কেউ বলে কচুর গাঁঠি। যাই হোক, এতে রয়েছে অনেক উপকার। কচুর মুখিতে সত্যি এনার্জি ধরে রাখে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে, পাশাপাশি ওজনও কমায়। কচুরমুখির ডালও রান্না করা যায়, সেটা অনেক মজার হয় খেতে। যদি একটু মুখিগুলোকে সুন্দরভাবে ঘুটিয়ে ভালো মতো ডাল রান্না করা যায় এবং রসুন দিয়ে বাকার দিয়ে খাওয়া যায়, তাহলে সত্যি খেতে হয় অতুলনীয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটাকে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি লবণ, হলুদ, লাল মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, সব কিছু পরিমাণ মতো দিয়েছি। পরে আবার টেস্ট করে দেওয়া যাবে। আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। তো এখন আমি এখানে একটু বাটি ধোয়া সেই মশলা ধোয়া পানিটুকু দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ মশলার উপরে ডিপেন্ড করে রান্নার কালার এবং স্বাদ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মুখিগুলোকে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব, যাতে সুন্দর মতো একটা বলক চলে আসে। তো দেখতেই পাচ্ছেন বলকটা চলে এসেছে। এখন আমি দিয়ে দিব মাছ, আর মাছগুলা দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব, যাতে ওরা সুন্দরভাবে মিলে মিশে একাকার হয়ে যায় এবং খেতে হয় সেই দুর্দান্ত। আসলে বন্ধুরা, কচুর মুখি লিটিল মাউথ সত্যি খুবই টেস্টি একটা খাবার। এটা যে কোনো মাছের সাথে রান্না করা যায়, ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো আরও সুন্দর হয়। তো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবাই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন, আর ভিডিওটি বেশি বেশি দেখবেন, একটু শেয়ার টেয়ার দিন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে এসেছে এবং কতটা সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।